ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ আঘাত হানতে শুরু করেছে উপকূলীয় এলাকায়। দমকা হওয়ার সাথে হচ্ছে বৃষ্টি। আশ্রয়কেন্দ্রে উঠেছে ঝুঁকিপূর্ণরা। কুয়াকাটায় স্রোতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। বরিশাল ও ভোলা রুটে সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সব সমুদ্রবন্দরের কার্যক্রম। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা বন্ধ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগের প্রভাবে উপকূলীয় এলাকায় বেশ উত্তাল সাগর ও নদী। টানানো হয়েছে সতর্ক সংকেত। ঝুঁকিপূর্ণদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে উপকূলীয় এলাকায়। জনসাধারণকে জানানো যাচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল। সাতক্ষীরার উপকূলীয় এলাকার নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট বৃদ্ধি পেয়েছে। নদী তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। ঝোড়ো বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া, মালঞ্চ, কপোতাক্ষ ও চূড়া নদীর পানি ফুলে ফুসে উঠেছে। আশ্রয় কেন্দ্রগুলোতে উঠতে শুরু করেছে দুর্গত মানুষ। কুয়াকাটার ধোলাসার ইউনিয়নের কাওয়ারচর এলাকায় 5 থেকে 7 ফুট পানিতে তলিয়ে গেছে। এ সময় ঢেউয়ের তোড়ে ভেসে যায় একজন। 1 ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়। পিরোজপুরে কচা, বলেশ্বর, কালীগঙ্গা সহ বিভিন্ন নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 1 থেকে 1.5 ফুট বৃদ্ধি পেয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ভোলায় ফুসছে নদ নদী। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র, স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম। বরগুনায় দমকা হাওয়ার সাথে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বড়ইতলার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার বলার পরও আশ্রয় কেন্দ্রে যেতে ছাড়া নেই সাধারণ মানুষের। মোংলা উপকূলে দমকা হাওয়ার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বন্ধ রয়েছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঝালকাঠিতে এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। আতঙ্কে বিষখালী নদী তীরবর্তীরা। বেড়িবাঁধ না থাকায় বেশিরভাগ বাড়িঘরই অরক্ষিত। বিষখালী ও সুগন্ধা নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। আমরা বড় আতঙ্কে আছি। বন্যার সিগন্যাল শুনে কখন কি বন্যা ছুটে কখন আমরা কি অবস্থায় থাকবো, কোথায় যাব, কোনো নিশ্চয়তা নাই। খুব আতঙ্কের মধ্যে আছি। আল্লাহ পাক ভবিষ্যতে কি করে আল্লাহ জানে। ঘর বাড়ি ঠাইগিরি আমরা তো জানি না, হ্যাঁ আল্লাহর পাকই জানে। রবিবার সকাল থেকে বরিশালে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে নৌবন্দর কর্তৃপক্ষ। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি রেখেছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট 3 জারি করা হয়েছে। খোলা হয়েছে 4টি কন্ট্রোল রুম। বন্ধ রাখা হয়েছে বন্দরের কার্যক্রম। বন্দর চ্যানেলের সব লাইটার জাহাজ শাহ আমানত সেতুর উজানে নোঙর করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল রয়েছে। মাইকিং করে লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।